এই গল্পের শুরু হয় একটি মেয়ের জীবন নিয়ে। নাম তার জয়ী। ছোটবেলায় পিচ্চি মেয়েটা হেঁটে চলাচলের চাইতে টারজানের মতো ঝুলে ঝুলে চলাচল করতে ভালোবাসত। সে তার বাড়িতে থেকেও কখনো নিরাপদ অনুভব করত না। ঘরের ভেতর চলত মা বাবার লাগাতার ঝগড়া আর চিৎকার। এই কলহ থেকে বাঁচতে সে রান্নাঘর পেরিয়ে সোজা জানালার রেলিংয়ে বসে পড়ে, যেখানে কয়েক তলা নিচে তাকালে দেখা যায় মাটি। উচ্চতা দেখে কারুগা শিউরে উঠলেও জয়ী যেন মুক্তির স্বাদ পায় সেই ঝুঁকির মাঝেই। সময় কেটে যায়। জয়ী এখন বড় হয়েছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার মা বাবা এখন আর নেই। সে একা থাকে তার ছোট্ট ফ্ল্যাটে। সকালে ঘুম ভাঙতেই সে দেখে দেরি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য। তখনই একটা ফোন আসে এক অচেনা মহিলার কাছ থেকে। সেই মহিলা জানায় তার ভাই মাইকেলকে মানসিক চিকিৎসা কেন্দ্র থেকে বের করে দেওয়া হবে। মাইকেল মানসিকভাবে একটু আলাদা ধাঁচের। সে সাধারণ জগতের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। কারণ মাইকেল গভীরভাবে প্রভাবিত অ্যাভেঞ্জার্স সিনেমা থেকে। বিশেষ করে থরের মতো হতে চায় সে। সবসময় হাতে একটা খেলনা হাতুড়ি নিয়ে ঘোরে, নিজেকে সে থর ভাবে। জয়ী কাকুতি মিনতি করে সেই মহিলা কর্মীর কাছে, যাতে মাইকেলকে আরেকবার সুযোগ দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষের সাফ জবাব, মাইকেল ভুল করে কোম্পানির গোপন ডেটা মিডিয়ায় ফাঁস করে দিয়েছে, তাই আর কোনো সুযোগ নেই। চোখে পানি নিয়ে জয়ী ভাইকে নিয়ে বেরিয়ে আসে। ঠিক তখনই তার নিজের অফিস থেকেও ফোন আসে। জানানো হয় যদি 2 ঘন্টার মধ্যে সে কাজে না পৌঁছায় তাকে বরখাস্ত করা হবে। বিকল্প কিছু না দেখে জয়ী ভাইকেও সাথে করে নিয়ে রওনা দেয় অফিসের দিকে। বাইকে উঠতে গেলে দেখা যায় বাইকটা স্টার্টই নিচ্ছে না, তাই বাধ্য হয়ে তারা বাস ধরার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত ভুল বাসে উঠে পড়ে। মাঝপথেই নেমে আবার দৌড়ে ঠিক বাসে ওঠে। অবশেষে তারা পৌঁছে যায় সেই বিশাল ভবনে যেখানে জয়ীর কাজ। সেটি শুধু একটি অফিস বিল্ডিং না, বরং একটা হাই সিকিউরিটি বিল্ডিং, যেখানে অনেক ধনী মানুষ থাকেন। মাইকেলকে সে ছেড়ে দেয় একজন নিরাপত্তারক্ষীর কাছে। লিফটে উঠে জয়ী। তার সঙ্গে লিফটে ওঠে 2 জন সিইও, জেফ্রি আর জেরাল্ড। একজন গর্ভবতী নারী। লিফটে ওঠার সময় জেরাল্ড ব্যঙ্গ করে বলে, তোমার তো এখন বাড়িতে থাকার কথা। সেই নারীর নাম হ্যালিনা। জয়ী রেগে গিয়ে বলে, যদি তোমরা মাতৃত্বকালীন ছুটি দিতে তাহলে হয়তো হ্যালিনাকে এখানে আসতে হতো না। হ্যালিনা জয়ীর সহকর্মী এবং ভালো বন্ধু। জয়ী যায় বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোরে, যেখানে থাকে তার বস ডেরেক। ডেরেক তাকে দেখেই রেগে যায়, তুমি অনেক দেরি করেছ। কিন্তু জয়ী অনুরোধ করে, আজকের দিনটা আমাকে ছাড় দাও, আমি আমার সব কাজ শেষ করে তবেই যাব। ডেরেক একটু রাগান্বিত হলেও শেষমেশ জয়ীকে আরেকটা সুযোগ দেয়। এখন আমরা জানতে পারি যে জয়ীর কাজটা আসলে কি। সে এখানে একজন ক্লিনার। এই বিশাল বহুতল বিল্ডিংয়ের বাইরের কাঁচগুলো পরিষ্কার করাই তার কাজ। হ্যাঁ, বিপজ্জনক হলেও এই কাজের জন্য সে খুব সামান্য অর্থ পায়। আর তাকে বিল্ডিংয়ের সবচেয়ে কঠিন অংশের জানালার গ্লাসগুলো পরিষ্কার করার কাজ দেয়, কারণ সে দেরি করে এসেছে। এই বিল্ডিংয়ের আরেকজন উইন্ডো ক্লিনার আছে, সে জয়ীর পুরনো বন্ধু নোয়া। ওরা দুজনেই ঝুলে ঝুলে ভবনের কাঁচ পরিষ্কার করে। একপাশে দেখা যায় মাইকেলকে, জয়ীর ভাই, একা বসে আছে, কিছুটা উদ্ভ্রান্ত, কিছুটা নিঃসঙ্গ। সে তখন একজন সিকিউরিটির নজরদারিতে থাকলেও সুযোগ বুঝে কোম্পানির ভেতরে ঘুরতে শুরু করে, যেন কিছু খুঁজছে। এই সময় কোম্পানির সিইওরা একটি লাইভ টিভি ইন্টারভিউতে অংশ নিচ্ছে। সেখানে কোম্পানির এনার্জি প্রজেক্ট, ব্যবসায়িক সফলতা নিয়ে আলোচনা হয়। জেফ্রি স্মার্টলি প্রশ্নের উত্তর দেয়, আর তার ভাই জেরাল্ড শুধু গম্ভীর মুখে সায় দিয়ে যায়। এদিকে নোয়া আর জয়ী তখনও কাঁচ পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। ঝুলন্ত অবস্থায় কাঁচ মুছতে মুছতে জয়ী জানায়, আমার ভাইকে সেন্টার থেকে বের করে দিয়েছে। এখন তার পুরো দায়িত্ব আমার উপর, কিন্তু আমার তো সে সামর্থ্য নেই। ঠিক তখনই বস ডেরেক মেসেজ পাঠায়, তাড়াতাড়ি শেষ করো। নোয়া চিন্তিত হয়ে জয়ীকে বলে, তোমার ভাইকে আজ কোথাও একটু ভালো জায়গায় নিয়ে যাও, ওর জন্য ভালো হবে। নোয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার কাজ শেষ, বাকি গ্লাসগুলো তুমি নিজেই পরিষ্কার করো। তারপর চলে যায়। এদিকে পার্টির সাজসজ্জা চলছে, আর জেরাল্ড গোপনে ড্রাগ নিতে ব্যস্ত।
জয়ী এখনো পরিষ্কার করছে, সন্ধ্যা হয়ে গেছে। মাইকেল ওপরে এসে বোনকে বলে, আমি বাড়ি যেতে চাই। কিন্তু জয়ী জানায়, আমার শিফট এখনো শেষ হয়নি, তুমি এখানে থাকলে আমি চাকরি হারাব। নিচে গিয়ে অপেক্ষা করো, আমি এসেই নিয়ে যাব। কিন্তু মাইকেল রেগে গিয়ে চলে যায়, কারণ সে ভাবছে তার বোন কাজের জন্য সব ছেড়ে দিচ্ছে। জয়ী প্রায় সব জানালাই পরিষ্কার করে ফেলেছে। তবুও ডেরেক জেদ করে বলে, তোমার এখনো অনেক জানালা পরিষ্কার করা বাকি। কোনো উপায় নেই, চাকরি হারানোর ভয়। একা রাতের আধারে জয়ী জানালার গ্লাস মুছতে থাকে। এই সময় সে টের পায় ডেরেক ইচ্ছা করে লিফটের নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে। এখন শুধু তিনিই নিয়ন্ত্রণ করবেন, যেন জয়ীকে শাস্তি দেওয়া যায় তার অফিসে দেরিতে আসার জন্য। আলো প্রায় নিভে এসেছে, হঠাৎ করে জয়ীর পা পিছলে যায়। তার হাত থেকে স্পঞ্জটা পড়ে নিচে এসে লাগে এক পথচারীর গায়ে। ভবনের সামনে এসে থামে একটি রহস্যময় গাড়ি। গাড়ি থেকে নেমে আসে একদল লোক, সবার মুখে মাস্ক। একে একে তারা ভবনের ভিতরে প্রবেশ করে। জয়ী ক্লিনিং শেষে ডেরেককে ফোন করে অনুরোধ করে, আমাকে উপরে উঠিয়ে নাও। কিন্তু ডেরেকের মতো নির্দয় লোকের কোনো সময়সীমা নেই। সে জয়ীর অনুরোধকে একেবারে উপেক্ষা করে। সে চায় আজকের জন্য জয়ীকে একেবারে শিক্ষা দিতে হবে। অবশেষে সে লিভারটা টানে। এদিকে হোটেলের ভেতর জমকালো পার্টি শুরু হয়ে গেছে। অতিথিরা বসে আছে, আর মঞ্চে উঠে এসেছে জেফরি নামের এক ব্যক্তি। জেফরি বক্তৃতা দিচ্ছে কিভাবে কোম্পানির সাফল্য পৃথিবীর উন্নতি এনেছে। আর তার ভাই জেরাল্ড নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে অন্য ঘরে চলে যায়, যেখানে সে অন্য কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। সেই মুহূর্তেই রহস্যময় মাস্ক পরা লোকগুলোর একজন হঠাৎ মাঝখানে কথা বলে ওঠে। সে সামনে দাঁড়িয়ে থাকা জেফরি, যিনি এই এনার্জি কোম্পানির মালিক, তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। কিন্তু জেফরি কোনো উত্তর দেয় না। তার নীরবতা ঘনীভূত হয়ে ওঠে, যেন কিছু একটা লুকোচ্ছে। এই সময়েই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। ডেরেক এবং কন্ট্রোল রুমে থাকা সবাইকে গুলি করে হত্যা করে মুখোশধারীরা। ডেরেকের মৃতদেহ লিভার আঘাত করে এবং হঠাৎ করেই লিফট নিচে নামা শুরু করে। এই মুখোশধারীদের একজন হ্যাকার, নাম জি। সে কোম্পানির সমস্ত সিস্টেম হ্যাক করে পুরো ভবনের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তারা একটি বোতাম টিপে দেয় এবং সেই বোতাম টিপতেই বিল্ডিংয়ের নানা প্রান্তে রাখা গ্যাসের ক্যানিস্টারগুলো সক্রিয় হয়ে যায়। ধোঁয়া নয়, নিঃশব্দে বেরিয়ে আসা সেই গ্যাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে কোনায় কোনায়। যেহেতু মাস্ক পরা ব্যক্তিরা প্রস্তুত ছিল, তাই গ্যাস তাদের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু পার্টিতে অংশ নেওয়া নিরীহ অতিথিরা একে একে অচেতন হয়ে পড়ে। একটির পর একটি শরীর মাটিতে লুটিয়ে পড়ছে, কেউ টেরও পাচ্ছে না কিভাবে বিষ তাদের গ্রাস করছে। এখন বিল্ডিংয়ের পুরো নিয়ন্ত্রণ মুখোশধারীদের হাতে। এই দৃশ্য বাইরে থেকে জয়ী দেখতে পায়, কিন্তু কিছুই করতে পারে না, কারণ সে বাইরে জানালার ওপাশে ঝুলে আছে, পুরোপুরি একা। এদিকে জয়ীর ভাই মাইকেলের ঘরেও গ্যাস পৌঁছে যায়। ভীত, বিভ্রান্ত মাইকেল একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তার মনে হচ্ছিল যেন ভূতের মতো কেউ বিল্ডিং দখল করে ফেলেছে। এখন গোটা বিল্ডিং একটা জিম্মি পরিস্থিতির ভেতর চলে গেছে। মাস্ক পরা লোকগুলো সবাইকে বন্দী করে ফেলেছে, কোম্পানির সব কর্মকর্তা, কর্মচারী, এমনকি মালিক জেফরি পর্যন্ত। মুখোশধারীরা কোম্পানির সব শেয়ার হোল্ডার আর কর্মীদের এক জায়গায় জড়ো করে। তারা ঘোষণা দেয়, তোমরা যদি আমাদের প্রশ্নের সঠিক উত্তর দাও, যদি সহযোগিতা করো, তাহলে তোমাদের মুক্তি দেওয়া হবে, না হলে পরিণতি ভয়াবহ। জি তখন জানায়, যারা অজ্ঞান হয়েছে তারা অন্তত 4 ঘন্টা জ্ঞান ফিরে পাবে না। এরপর গ্রুপ লিডার নিজের পরিচয় দেয়। সে একজন অ্যাক্টিভিস্ট, এক বিপ্লবী সংগঠনের সদস্য ও নাম আর্থ রেভলিউশনিস্টস। তাদের উদ্দেশ্য এই পৃথিবীকে রক্ষা করা, পরিবেশকে ধ্বংসকারী কোনো কোম্পানিকে ছাড় না দেওয়া। তারা বলছে এখন তারা একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করবে। এই সময় হঠাৎ তারা খেয়াল করে একজন লোক নিখোঁজ। সে হল জেফরির ভাই জেরাল্ড। তারা জেফরিকে জিজ্ঞেস করলে সে মুখ খোলে না। তখন এক মুখোশধারী তার আঙুল ভেঙে দেয়। তখনই জেরাল্ডের রুমের নাম্বার জানা যায়। তারপর তারা জেরাল্ডকে খুঁজতে যায়। তাকে পাওয়া যায় এক রুমে, যেখানে সে অজ্ঞান। তাকে একটা ব্রিদিং মাস্ক পরিয়ে জাগিয়ে তোলে।
এই পুরো দৃশ্য জয়ী বাইরের জানালা দিয়ে দেখতে থাকে। হঠাৎই জেরাল্ড মুখোশধারীকে দেখিয়ে বলতে চায়, উইন্ডোর বাইরে কেউ আছে। মুখোশধারী তখন মাস্ক খুলে ফেলে, আর দেখা যায় সে আর কেউ না, জয়ীর ক্লিনিং পার্টনার নোয়া। নোয়া আসলে এই গ্রুপেরই একজন। সে জেরাল্ডকে ট্রলিতে করে নিয়ে যায়। জয়ী তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু জয়ীর উচ্চতা এত বেশি যে কেউ শুনতেই পায় না। অবশেষে জয়ী একটা সাহসী সিদ্ধান্ত নেয়। সে তার রশিকে লিফটের সাথে বেঁধে নিজেই নিচে নামা শুরু করে। মুখোশধারী দলের নেতা এবার মুখোশ খুলে পরিচয় দেয়, আমার নাম মার্কাস ব্লেক। সবাই শান্ত থাকো। এই ঘোষণা যেন হঠাৎ করেই পুরো হল জুড়ে আতঙ্ক আর রহস্য ছড়িয়ে দেয়। জেফ্রি ভাবে ওরা নিশ্চয়ই টাকা চাইছে, কিন্তু তার ভুল ভাঙাতে এক মুহূর্ত সময় নেয় না নোয়া। সে হঠাৎ জেফ্রিকে ঘুষি মারে জানিয়ে দেয়, আমরা টাকা চাই না, আমরা সত্য চাই। জি তখন একটা ভিডিও চালায়, একটা ধাক্কা লাগানো ভিডিও, যেখানে দেখা যায় কোম্পানির বহু বছরের দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ড। সত্যটা ভয়ঙ্কর, এই কোম্পানি পৃথিবীকে ধ্বংস করছে। সবুজ পৃথিবীর মুখোশ পরে তারা মিডিয়া আর বিনিয়োগকারীদের সঙ্গে হাত মিলিয়ে ধামাচাপা দিয়ে চলেছে নিজেদের কুকর্ম। একসময় এক গ্রিন লাইফ অ্যাডভোকেট তাদের আসল চেহারা ফাঁস করতে চেয়েছিল, কিন্তু সে রহস্যজনকভাবে মারা যায়। সবাই জানত এটা হত্যা, কিন্তু কোম্পানির টাকার জোরে মিডিয়ার মাধ্যমে বানিয়ে ফেলে মিথ্যা কাহিনী, আর ন্যায় বিচারও মরে যায়। ব্লেক জানিয়ে দেয়, আজ গোটা দুনিয়া জানবে এই কোম্পানির কারণে কতটা ক্ষতি হয়েছে প্রকৃতির, মানুষের আর ন্যায়ের। যখন এই সত্য প্রকাশ পাবে, শেয়ারের দাম পড়বে, আর তখনই তারা তাদের মিশনে সফল হবে, সবাইকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু জেফ্রি তাও চেষ্টা করে। সে ব্লেককে ঘুষ দেওয়ার চেষ্টা করে। নোয়া এবার আর নিজেকে থামাতে পারে না। একটা ওয়াইন বোতল জেফ্রির মুখে গুজে দেয়। ব্লেক বাধ্য হয়ে ওকে থামায়, আমরা এখানে হত্যা করতে আসিনি, পরিবর্তন আনতে এসেছি। এখানে একটা গোপন চাল চলছে। নোয়ার নিজের একটা গোপন প্ল্যান আছে। তার দলের সদস্যরা বোমা নিয়ে আসে। স্পষ্ট হয় ওর উদ্দেশ্য আরও ভয়ঙ্কর। এসব ঘটনা দেখে জয়ী আবার দড়ি বেয়ে ওই লিফটে উঠে পড়ে। লিফটের কম্পার্টমেন্টে একটা জেলি জাতীয় পদার্থ খুঁজে পায়। সে জানালার কাঁচে জেলিটা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়, আর একটা SOS বার্তা জ্বলে ওঠে আকাশে। রাস্তাতে থাকা মানুষরা সেটা দেখতে পায়, এবং অবশেষে পুলিশকে খবর দেওয়া হয়। ব্লেক তখনই নোয়াকে নির্দেশ দেয়, ওই মেয়েটাকে থামাও এখনই। জেরাল্ড এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে নিজ ঘরের দিকে পালায়। নোয়া গিয়ে জয়ীর সামনে দাঁড়ায়। নোয়া জিকে বলে লিফটের বোতাম টিপে জয়ী সহ লিফটটা উপরে তুলতে। জি লিফটের সুইচ চাপ দেয়, লিফটটা আস্তে আস্তে উপর উঠতে থাকে। সে আবার জেরাল্ডকে সামলাতে চলে যায়। ব্লেক জেরাল্ডকে ধরতে গেলে ব্লেকের সাথে জেরাল্ডের হাতাহাতি হয়, আর এক পর্যায়ে তার বন্দুক থেকে গুলি বের হয়ে কাছে গুলি লাগে। নোয়া বলে বসে, আমি এই জেরাল্ডকে এখনই গুলি করে শেষ করে দেব। ব্লেক বাধা দেয়, না, আমরা এখানে কাউকে মারতে আসিনি। কিন্তু নোয়া এবার আর কারো কথা শোনে না। সে একরাশ ঘৃণা নিয়ে নিজের বস ব্লেককেই গুলি করে হত্যা করে। ব্লেক লুটিয়ে পড়ে রক্তে ভাসে। সেই মুহূর্তেই নোয়া চারদিকে তাকিয়ে হুমকি ছুড়ে দেয়, যে আমার সঙ্গে থাকবে বাঁচবে, আর কেউ যদি বাধা দেয় আমি তাকেও গুলি করব। ভয়ে অনেকেই তখন বলে, না, আমরা তোমার সঙ্গে আছি। যারা বিরোধিতা করে তাদেরকে সাথে সাথেই মেরে ফেলা হয়। ব্লেকের দেহটা নোয়া জানলা থেকে বাইরে ফেলে দেয়, যেটা আবার জয়ীর পাশে লিফটে এসে পড়ে। তারপর সে জেরাল্ডকে গুলি করে, পায়ে গুলি লাগায় যেন সে পালাতে না পারে। জয়ী তখন নিচে গিয়ে ব্লেকের বন্দুক তুলে নেয়। এদিকে মাইকেল ঘটনাক্রমে সেখানে এসে পড়ে, কিন্তু কারো আসার শব্দ শুনে সে দ্রুত লুকিয়ে পড়ে। নোয়া জয়ীর কাছে আসে আর বলে, তুমি এই সবের মধ্যে থেকো না, ভিতরে চলে এসো, এখনো সময় আছে। আর তোমার ভাই, সে কোথায়? জয়ী বলে, ও তো এখানে নেই, ও অনেক আগেই চলে গেছে। নোয়া দৃঢ়ভাবে বলে, না, ও এখনো এই বিল্ডিংয়ের ভেতরেই আছে, আমি জানি। ঠিক তখনই দেখা যায় হ্যালিনা নামে একটি মেয়ে এখনো অচেতন অবস্থায় পড়ে আছে। নোয়া তার বন্দুক তাক করে বলে, আমি এখন এই মেয়েটাকে গুলি করব। জয়ী কাঁপতে কাঁপতে বলে, না না, প্লিজ ওকে গুলি করো না, তুমি যা বলবে আমি তাই করব।
তখনই নোয়া তাকে নির্দেশ দেয়, এই পিস্তলটা হাতে নাও এবং ওই নিচের রাস্তাতে গুলি চালাও। নোয়া বলে, তুমি যদি এই কাজ না করো তাহলে আমি হ্যালিনাকে গুলি করে মেরে ফেলব, আর পুলিশ তখন তোমাকেই দোষী ভাববে। মাথায় বন্দুক, সামনে হেলেনার জীবন ঝুঁকিতে জয়ীর কোনো উপায় থাকে না। জয়ী বাধ্য হয়ে নিচের দিকে বন্দুক তাক করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। যদিও সেগুলো কাউকে আঘাত করে না, তবে চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আর সেই ফাঁকে নোয়া পুলিশকে ফোন করে নিজেই মিথ্যে রিপোর্ট দেয়। সে বলে একটা মেয়ে যার হাতে বন্দুক, সে জানালা থেকে লোকজনকে গুলি করছে। সাথে সাথেই বিল্ডিংয়ের উপর আসে একটি পুলিশ হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে সরাসরি জয়ীর দিকে গুলি তাক করে এবং চিৎকার করে, নিজের অস্ত্র নিচে নামাও। এদিকে জয়ী বারবার বোঝানোর চেষ্টা করে, আমি খুনি নই, আমাকে দয়া করে বিশ্বাস করুন, কিন্তু কেউই তার কথা শোনে না। এদিকে পুলিশের চিফ অফিসার ক্লেয়ারি জেনে যায় জয়ী ছিল একজন এক্স আর্মি অফিসার এবং সে বুঝে ফেলে জয়ীকে ফাঁসানো হচ্ছে, তাই সে জয়ীর উপর গুলি করতে সম্পূর্ণ নিষেধ করে দেয়। তখনই জয়ীর অ্যাকাউন্টে $33 মিলিয়ন ঢুকে, যেটা নোয়া পাঠিয়েছিল জয়ীকে ফাঁসানোর জন্য। তখনই লিফটের পাশে পড়ে থাকা একটা মৃতদেহের ভেতর থেকে জয়ী একটি মোবাইল ফোন খুঁজে বের করে। সে সরাসরি ফোন করে ক্লেয়ারি নামের একজন নারী পুলিশের কাছে। জয়ী জানায়, আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসার, আমি শুধু জানালাগুলো পরিষ্কার করছিলাম। এই বিল্ডিংটাকে কয়েকজন অস্ত্রধারী হাইজ্যাক করেছে, আমাকে ফাঁসানো হচ্ছে, আর আমার ভাই এখনো ভেতরে, আমি ওকে বাঁচাতে চাই। ক্লেয়ারি পুরো বিষয়টি বুঝে যায়। সে বলে, চিন্তা করো না, আমরা তোমার ভাইকে কিছুতেই মরতে দেব না। এদিকে ভেতরে বসে নোয়া সকল বন্দীদের ভিডিও করে রাখে আর তাদের বাধ্য করে বলতে, আমরা যে এনার্জি কোম্পানি চালাই তা দেশের পরিবেশ ধ্বংস করে দিচ্ছে, নদীমাটি দূষিত হয়ে যাচ্ছে। এখন নোয়া সবচেয়ে ভয়ঙ্কর কাজটা করে ফেলে, বোমা। প্রত্যেকটা বন্দির গায়ে বোমা বেঁধে দেয়, আর সেই বোমার একটা রিমোট বাঁধে নিজের হাতের সাথে। যদি নোয়া মরে যায় তাহলে সব বোমা একসাথে বিস্ফোরণ ঘটাবে। এদিকে জয়ী একটা রেঞ্জ দিয়ে গ্লাসে একভাবে আঘাত করতেই থাকে, কিন্তু এতে গ্লাসের কিছুই হয় না, সেই গ্লাস ভাঙতে পারে না। ঠিক তখনই ক্লেয়ারি নোয়াকে কল করে। সে জিজ্ঞেস করে, তুমি কেন এসব করছো? নোয়া এবার নিজের ভয়ঙ্কর প্ল্যান প্রকাশ করে। সে বলে, আমি কেবল এই বিল্ডিং নয়, পুরো মানব জাতিকে ধ্বংস করতে চাই। এক এক করে সবাইকে মুছে ফেলব, পৃথিবীকে এই দূষিত মানব জাতি থেকে মুক্ত করব। এই কথা শুনে ক্লেয়ারির গায়ে কাঁটা দেয়। এদিকে পুলিশ ফোর্স ভেতরে ঢুকতে শুরু করে। নোয়া সেটা দেখে চিৎকার করে বলে, ওদের থামাও, আমি সব দেখে ফেলেছি, আর যদি কেউ এগোয় সব শেষ করে দেব। এটা শুনে ক্লেয়ারি আরও চিন্তায় পড়ে যায়, সময় কম। ক্লেয়ারি তখনই পুলিশ অফিসারদের পিছিয়ে আসতে বলে। তারা পিছিয়ে আসলেও লাভ হয় না, নোয়া তাদেরকে বোম মেরে উড়িয়ে দেয়। নোয়া বুঝে যায় জয়ী পুলিশ অফিসারদের সাহায্য করছে, তাই সে রেগে গিয়ে তার লোকদের বলে জয়ীকে বোম মেরে উড়িয়ে দিতে। তখনই পুলিশ অফিসারের সাথে জয়ীর কথা হচ্ছিল। পুলিশ অফিসার জয়ীকে জানায়, উপরে তাকিয়ে দেখো, তোমার দিকে নেমে আসছে একটি বোমা, তাড়াতাড়ি সরে পড়ো। জয়ী তখন দ্রুত বিল্ডিং ঝুলে ঝুলে বোমা থেকে দূরে সরে আসার চেষ্টা করতে থাকে। তার ছোটবেলার স্কিলটা এখানে কাজে লেগে যায়। সে এক সাইডে সরে পড়ে। ঠিক সেই মুহূর্তেই বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায়, জানালার কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জয়ী বোমা থেকে বেঁচে যায়। জয়ী এবার ক্লেয়ারিকে বলে, তোমার হেলিকপ্টারে যারা শুটার আছে তাদের বলো এই কাছে গুলি করতে, আমি এখান দিয়ে ভিতরে ঢুকব। ক্লেয়ারি শুটারদের নির্দেশ দেয়। একগুচ্ছ গুলি ছুটে আসে কাচের দিকে। জয়ী সেই সুযোগে কাঁচ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। আর নোয়া ভাবে জয়ী মরে গেছে, কিন্তু বাস্তব একেবারে উল্টো। সে কাঁচ ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই জয়ীর ভাই মাইকেল এসে হাজির হয়। সে তার সমস্ত শক্তি দিয়ে কাঁচ ভেঙে ফেলে এবং তার দিদিকে ভিতরে তুলে নেয়। ভাই বোনের মিলন এক আবেগঘন মুহূর্ত। কিন্তু নোয়ার কাছে খবর পৌঁছায় জয়ী এখনো বেঁচে আছে। নোয়া ফিউরিয়াস হয়ে ওঠে। সে কয়েকজন খুনি পাঠায় জয়ীকে শেষ করতে। জয়ী সেটা আগেই বুঝে যায়। সে তাড়াতাড়ি মাইকেলকে নিয়ে একটা সিক্রেট জায়গায় লুকিয়ে পড়ে। জয়ী বলে, তুমি
এখানেই লুকিয়ে থেকো, আমি একা সামলাবো। মাইকেল থেকে যায় আর জয়ী উঠে যায় উপর দিকে। এবার শুরু হয় এক ভয়ঙ্কর ফাইট। জয়ী একের পর এক লড়াই চালিয়ে যায়। সে দুজনকে মেরে ফেলে, কিন্তু ঠিক তখন এক ভয়ঙ্কর শক্তিশালী নারী আসল খুনি হিসেবে হাজির হয়। এই নারী ছিল জয়ীর থেকেও শক্তিশালী। দুজনের ভয়াবহ যুদ্ধ শুরু হয়। মাইকেল একটা বোমা মারে, এই বোমার বিস্ফোরণের ধাক্কায় সে বাইরে গিয়ে পড়ে, ভিলেন নারী মারা যায়। অন্যদিকে নোয়া জি.কে বলে একটা ভিডিও পোস্ট করতে, যেটা তাদের অপারেশন শেষ হওয়ার পরে পৃথিবীর লোক দেখতে পাবে। ভিডিওতে নোয়া বলতে থাকে, এই ভিডিও আপনারা যখন দেখছেন তখন এই বিল্ডিং এর কেউই বেছে নেই মানুষকে বাঁচাতে। এসব শুনে জি বুঝতে পারে নোয়া একটা সাইকো। সে নিজে বাঁচার জন্য পিছনে বসা ভিলেনটিকে আঘাত করে দ্রুত পালিয়ে যেতে চায়, কিন্তু লোকটা পিছন থেকে জিকে গুলি করে। ঠিক সেই মুহূর্তে জয়ী আর মাইকেল সেখানে হাজির হয়। তারা নোয়ার একজন অপারেটরকে মেরে ফেলে এবং কম্পিউটার সিস্টেম নিজেদের দখলে নেয়। মাইকেল এখন বুঝে যায় নোয়ার ভিডিও লাইভ হয়ে সবার কাছে পৌঁছাতে চলেছে। সে দ্রুত সেই ভিডিও আপলোড বন্ধ করে দেয়, আর সেই ড্রাইভটা বের করে নেয় যেটা আগে জি ব্যবহার করেছিল। এটাই প্রমাণ হয় নোয়া একজন ভয়ঙ্কর সন্ত্রাসবাদী। জয়ী ফোন করে নোয়াকে। সে বলে, তোমার সময় শেষ, খুব তাড়াতাড়ি তোমার মুখোশ খুলে যাবে, তুমি আর বেশি সময় বাঁচবে না। জয়ী এবার ক্লেয়ারিকে কল করে জানিয়ে দেয়, আমার ভাই নিচে নামছে, ওকে নিরাপদে রেখো। ক্লেয়ারি উত্তর দেয়, চিন্তা করো না, তোমার ভাই একদম নিরাপদ থাকবে। এবার সে তার ভাই মাইকেলকে বলে, তুমি এখান থেকে লিফট দিয়ে নিচে চলে যাও, পুলিশ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি ওদের সাথে নিরাপদ থাকবে। কিন্তু মাইকেল চায় না সে একা নিচে যাক। জয়ী তাকে বোঝায়, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। শেষমেশ মাইকেল লিফটে উঠে নিচে চলে যায়, আর জয়ী আবারও প্রস্তুত হয় চূড়ান্ত লড়াইয়ের জন্য। নোয়ার লোকজন আবারও জয়ীকে মারতে চায়। বন্দীরা তখনও এক জায়গায় আটকে ছিল। অন্যদিকে পুলিশও প্রস্তুতি নিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করতে থাকে। ক্লেয়ারি সবাইকে আগেই সতর্ক করে দেয়, নোয়াকে মেরো না, ও মারা গেলে পুরো বিল্ডিং উড়ে যাবে। নোয়ার লোকেরা আলাদা আলাদাভাবে ছড়িয়ে পড়ে। তারা প্রত্যেকেই জয়ীকে খুঁজতে থাকে, কোথাও পাওয়া যাচ্ছিল না জয়ীকে। হঠাৎ জয়ী নোয়ার এক সঙ্গীকে ধরে ফেলে, পার উপর চালায় ভয়ঙ্কর মার। এই সময় পুলিশও সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বন্দীরা আটকে ছিল। তারা এক সন্ত্রাসবাদীকে গুলি করে মেরে ফেলে, আর বাকি সব বোম্ব ডিফিউজ করতে শুরু করে। নোয়ার আরেক সঙ্গীকে জয়ী সুযোগ বুঝে পিছন থেকে কুড়াল দিয়ে কোপ দেয়, সে সাথে সাথেই মারা যায়। পুলিশ বাহিনীরা সব বন্দীদের বডিতে লাগানো বোম চেক করতে থাকে। এতগুলা বোম নষ্ট করা তাদের পক্ষে সম্ভব না। তারা বুঝতে পারে নোয়াকে থামানো না গেলে যে কোনো সময় এই বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। জয়ী তখনও নোয়াকে খুঁজে চলেছে। হঠাৎ সে দেখে নোয়া এক জায়গায় বসে আছে। সে বলে, তুমি চাইলে আমাকে মারতে পারবে না, দেখো এই ঘড়ি, সব বোমা এই ঘড়ির সাথে যুক্ত, আমার দম বন্ধ মানে বিল্ডিং উড়ে যাবে। এই কথা বলেই নোয়া জয়ীকে আক্রমণ করে। তারা দুজনই একসময় কলিগ ছিল, কিন্তু আজ জীবনের লড়াইয়ে শত্রু। নোয়া একের পর এক জয়ীকে আঘাত করে, বারবার ফেলে দেয় মাটিতে। জয়ীর শক্তি আস্তে আস্তে কমে যেতে থাকে, তবুও জয়ী হার মানে না। শেষ মুহূর্তে সে নোয়ার উপর পাল্টা আঘাত চালায়, তাকে ধাক্কা মেরে খুব কাছে থাকা জানালায় ঠেলে ফেলে দেয়। নোয়া জানালার ধারে ঝুলে পড়ে। নোয়া চিৎকার করে বলে, আমাকে বাঁচাও, আমি মরলে সবাই মরে যাবে। জয়ী এবার নিজের কবজির ঘড়ি দেখায় আর বলে, তোমার সেই ঘড়ি এখন আমার হাতে, তোমার বেঁচে থাকার দরকার নেই আর। এই কথা বলে জয়ী তাকে জানালা থেকে ফেলে দেয়। নোয়া নিচে পড়ে মারা যায়। ঠিক তখনই পুলিশ পুরো বিল্ডিং রেস্কিউ করে নেয়। সকল বন্দী মুক্ত, সকল বোম ডিফিউজ করা হয়। জয়ী দৌড়ে নিচে চলে আসে, আর ক্লেয়ারির সাথে দেখা হয়। ক্লেয়ারি বলে, তুমি দারুণ কাজ করেছ জয়ী। কিন্তু জয়ীর চোখ শুধু তার ভাই মাইকেলের খোঁজে। সে তাকিয়ে দেখে মাইকেল নিরাপদে বসে আছে। দুই ভাইবোন আলিঙ্গনে আবদ্ধ হয়। আবেগে কান্নায় ভাসে জয়ী। চলচ্চিত্রের শেষ দৃশ্যে জয়ী আর মাইকেল সমুদ্রের ধারে বসে আছে। তারা কথা বলছে, আত্মার শান্তি ফিরে পেয়েছে।
একটা যুদ্ধ শেষ হয়েছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।